আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 25 বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন প্রচুর পরিমাণে, এবং আমাদেরকেও বারবার করে এই প্রশ্নটা করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি দুইটা পত্র মিলে একসাথে পাস দিবে, এ প্লাস দিবে? এ প্লাস এর বিষয়টা সহজ। এ প্লাস এর বিষয়টা সহজ এই কারণে, কারণ সাধারণত আমাদের বোর্ড পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশ পায় তখন আমরা দেখি যে আলাদা করে স্পেসিফিক ভাবে আলাদা করে ফার্স্ট পেপারে এ প্লাস, সেকেন্ড পেপারে এ প্লাস, এইভাবে রেজাল্ট গুলো প্রকাশ করা হয় না। ডিরেক্টলি ওখানে বলে দেওয়া হয় যে বাংলা একজন এ প্লাস পেয়েছে, ইংরেজিতে একজন এ প্লাস পেয়েছে। সেক্ষেত্রে আমরা সহজেই বুঝে যাই যে দুইটা পত্র মিলেই গ্রেডিং সিস্টেমটা করেছে। এখন কথা হচ্ছে যে পাশের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম আছে কিনা, যে পাস সিস্টেমটা আসলে কিভাবে হবে? দুইটা পত্র মিলে হবে? আমি বাংলা প্রথম পত্রে খারাপ করে ফেলেছি, এমসিকিউ অনেক খারাপ করেছি, সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র মিলে পাস হবে কিনা, বা এমসিকিউতে যারা ফেল করার সম্ভাবনা আছে তারা বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা প্রথম পত্র দুইটা মিলে কোনো সিস্টেম হবে কিনা? আমাদের প্রায়গুলো সাবজেক্টে কিন্তু দুইটা করে পার্ট। এক্ষেত্রে এইচএসসি পর্যায়ে এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। আশা করি আমার যতটুকু জানা আছে বা এতদিন যাবত, এতগুলো বছর যাবত যে এইচএসসি ব্যাচগুলো নিয়ে আমি কাজ করলাম, এই অভিজ্ঞতার আলোকে শিক্ষা বোর্ড এই বিষয়ে কিছু বলেছে কিনা টোটাল এভরিথিং অ্যানালাইসিস করে সুন্দর একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিক গুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক গুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রথমত আমরা যদি এ প্লাস এর কথায় আসি, ডিরেক্টলি বলে দিব যে দুইটা পত্র মিলেই গ্রেডিং সিস্টেম অর্থাৎ এ প্লাস সিস্টেমটা হয়। কারণ কি, কখনো বাংলা ফার্স্ট পেপার এ প্লাস, বাংলা সেকেন্ড পেপার এ প্লাস এইভাবে রেজাল্ট পাবলিশড হয় না। তাহলে কিন্তু অনেকগুলো সাবজেক্ট হয়ে যায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে, কারণ আমাদের প্রায়গুলো সাবজেক্টেই প্রথম এবং দ্বিতীয় পত্র আছে। তারা কি করে, বাংলায় একজন এ প্লাস পেলে এ প্লাস দিয়ে দেয়, ইংরেজিতে এ প্লাস পেলে এ প্লাস দিয়ে দেয়, কারণ তারা সিস্টেমটাই করেছে এরকম যে দুইটা পত্র মিলে কোনো শিক্ষার্থী যদি 160 নাম্বার উঠাতে পারে তাহলে সে এ প্লাস হিসেবে গণ্য হবে। যদি 160 নাম্বার না উঠাতে পারে তাহলে সে যে নাম্বার উঠিয়েছে তার উপর ডিপেন্ড করে যে গ্রেডিংটা আসে, সেই গ্রেডিং সিস্টেমটাই শিক্ষার্থীদের ক্ষেত্রে বহাল রাখা হবে। সেক্ষেত্রে দুইটা পত্র মিলে এখানে এ প্লাস, এ মাইনাস, এ বি সি সব ধরনের গ্রেডিং সিস্টেম করা হয়। এখন আমার কথা হচ্ছে, যদি দুইটা পত্র মিলেই সকল গ্রেডিং সিস্টেম করা হয় তাহলে এখানে পাশের সিস্টেমটা কেন আলাদা হবে? দুইটা পত্র মিলে এ প্লাস, দুইটা পত্র মিলে এ মাইনাস, দুইটা পত্র মিলে এ, দুইটা পত্র মিলে বি, দুইটা পত্র মিলে সি, সবকিছুই দুইটা পত্র মিলে করা হচ্ছে। তাহলে শুধুমাত্র এই পাশের সিস্টেমটা কেন দুইটা পত্র মিলে হবে না? অবশ্যই পাশের সিস্টেমটাও দুইটা পত্র মিলে হবে এবং হতে হবে। কারণ কি, আমাদের টোটাল গ্রেডিং সিস্টেম সেটা পাস হোক বা ফেল হোক, একবারে টোটাল গ্রেডিং সিস্টেমটা হয় দুইটা পত্র মিলে, কারণ আমরা রেজাল্টে প্রতি বছর এমনটাই খেয়াল করি। এখন কথা হচ্ছে, দুইটা পত্র মিলে যদি গ্রেডিং সিস্টেমটা হয়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যে বললো আমাদের সৃজনশীলে আলাদা পাস করতে হবে, এমসিকিউতে আলাদা পাস করতে হবে, ব্যবহারিকে আলাদা পাস করতে হবে, তাহলে এইখানে কি হবে? এইখানে মেন বিষয়টা হবে কি, আমি একটু বুঝিয়ে বলি। কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রের এমসিকিউতে ফেল করে, সেক্ষেত্রে তার সম্ভাবনা আছে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে পাস করার, যদি বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে সে ভালো করতে পারে। এখন তোমরা বলতে পারো, ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে তো এমসিকিউ নাই, সেখানে এমসিকিউ আপনি পেলেন কোথা থেকে? এমসিকিউর পরিবর্তে বাংলা দ্বিতীয় পত্রে আছে ব্যাকরণ। বাংলা প্রথম পত্রে এমসিকিউতে মার্ক কত? 30। বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে মার্ক কত? 30। বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্লাস বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ দুইটা মিলে কোনো শিক্ষার্থী যদি 20 নাম্বার উঠাতে পারে বা 20 নাম্বার প্লাস উঠাতে পারে তাহলে সে পাস হিসেবে গণ্য হবে এমসিকিউতে। বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু এমসিকিউ নাই, সেক্ষেত্রে ব্যাকরণটাই এমসিকিউর জায়গা দখল করবে। দ্বিতীয়ত নির্মিত অংশে বাংলা প্রথম পত্রে 70, বাংলা দ্বিতীয় পত্রে 70, 70, 70, 140। এই 140 নাম্বারের ভিতর থেকে কোনো শিক্ষার্থী যদি 46 নাম্বার উঠাতে পারে, অর্থাৎ 23 দুগুণা 46 নাম্বার, এই 46 নাম্বার যদি উঠাতে পারে সেক্ষেত্রে সে পাস হিসেবে গণ্য হবে। অর্থাৎ দুইটা পত্রের ক্ষেত্রে আমরা টোটাল গ্রেডিং সিস্টেমটা দেখছি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে। সেক্ষেত্রে পাশের সিস্টেমটা তো আলাদা হওয়ার কথা না, কিন্তু পাস যখন দুইটা পত্র মিলে করা হবে তখন দুইটা পত্র মিলে টোটাল কত নাম্বার পেয়েছে এইটা কিন্তু যোগ করা হবে না। ওই যে বললাম না, প্রথম পত্রের এমসিকিউ প্লাস দ্বিতীয় পত্রের এমসিকিউ, প্রথম পত্রের সিকিউ প্লাস দ্বিতীয় পত্রের সিকিউ, কারণ শিক্ষা বোর্ড বলেই দিয়েছে সিকিউতে আলাদা পাস করতে হবে, এমসিকিউতে আলাদা পাস, প্র্যাকটিক্যাল আলাদা পাস। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে দুইটা পত্র ভাগ করে দিব। যদি কোনো শিক্ষার্থী প্রথম পত্রে খারাপ করে এমসিকিউতে, দ্বিতীয় পত্রে যদি ভালো করে, সেক্ষেত্রে দুইটা পত্র মিলে যদি তার পাস চলে আসে, আসবে।
যদি দুইটা পত্র সিকিউ মিলে পাস চলে আসবে। যেহেতু আমাদের টোটাল গ্রেডিং সিস্টেমটাই করা হয় দুইটা পত্র মিলে, শুধুমাত্র পাশের ক্ষেত্রে অন্য নিয়ম কেন করা হবে? আমাদের এই এতগুলো বছরের অভিজ্ঞতা, সেই সাথে আমরা বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস করে এই বিষয়টাই পেয়েছি, যেহেতু টোটাল গ্রেডিং সিস্টেমটাই করা হয় দুইটা পত্র মিলে, সেক্ষেত্রে পাশের ক্ষেত্রে অবশ্যই দুইটা পত্র মিলেই হিসাব করা হবে। আমার মনে হয় শিক্ষার্থীদের এই বিষয়টা নিয়ে টেনশন না করে তাদের পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত এবং সামনের পরীক্ষাগুলো যেন ভালোভাবে দিতে পারি সেই প্রিপারেশনটা নেওয়া উচিত। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।